আপনাদের কি জানা আছে দুর্গাপুজোর ইতিহাস? যদি না জানা থাকে আসুন জেনে নিই প্রথম থেকে কিভাবে প্রথম দুর্গাপুজোর সূচনা ঘটে এবং আজ দুর্গাপুজো কোন জায়গায় এসে পৌঁছেছে সেই নিয়ে আলোচনা করব। দুর্গাপুজোর উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থ যেমন মার্কণ্ডেয় পুরাণ থেকে পাওয়া যায়। তবে বাঙালি সমাজে দুর্গাপুজোর আবির্ভাব ঘটে ১৬০০ শতক থেকে। রাজা ও জমিদারের বাড়িতে পারিবারিকভাবে এই পুজো শুরু হয়। ১৭০০ শতকে নদীর রাজা কৃষ্ণচন্দ্র রায় দুর্গাপুজোকে ব্যাপকভাবে জনপ্রিয় করে তোলেন। জমিদাররা এই পুজোর মাধ্যমে নিজেদের প্রতিপত্ত ও ঐশ্বর্য প্রদর্শন করতেন। তখন সাধারণ মানুষ শুধু অতিথি হিসাবে পুজোতে অংশগ্রহণ করতেন। ১৭৯০ সালে কলকাতায় প্রথম বারোয়ারি পুজো শুরু হয়, যেখানে ১২ জন বন্ধু মিলে এই পুজোর আয়োজন করেছিলেন। এখান থেকেই সর্বজনীন পুজোর সূচনা এবং সাধারণ মানুষ সক্রিয়ভাবে এই পুজোর অংশগ্রহণ করতেন। বিংশ শতকের শুরুতেই কলকাতা শহরের প্যান্ডেলগুলি সাংস্কৃতিক জনপ্রিয় হয়ে ওঠে। দুর্গাপুজো মানে শুধু প্রতিমা আর অঞ্জলি নয়, এটা হলো শিল্প, সঙ্গীত, সংস্কৃতি ও আলোর উৎসব। প্রতিটি শিল্পী, প্রতিটি কারিগর, সে কুমোরটুলি মৃৎশিল্পী কিংবা লাইট ডিজাইনার, কলকাতার দুর্গাপুজো আজ এক বড় পর্যটন কেন্দ্র। লক্ষ লক্ষ দেশি বিদেশি মানুষ আসেন এই পুজো দেখতে। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর থেকে এই উৎসবের গুরুত্ব আরও বেড়েছে। বাংলা ও কলকাতা জুড়ে প্যান্ডেলগুলিতে কোটি কোটি টাকা খরচ হয়। তাহলে দেখবে জমিদার বাড়ির ঘরোয়া পুজো থেকে আজ বিশ্বমঞ্চের স্বীকৃতি পাওয়া। এই পুজো শুধু আনন্দ নয়, মনে রাখবে দুর্গাপুজো হচ্ছে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। দুর্গাপুজোতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় বন্যা হয়ে গেছে, তবে চিন্তা করো না, মা যখন আছে আমাদের পাশে আছে। আমরা অবশ্যই ঠাকুর দেখবো, কিন্তু সাবধানে দেখবো, ঠিক আছে? যদি এমনই ইনফরমেশন ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবে। একটু জানোকে দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।